ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমরা ক্লাসের মধ্যে যে বিষয়টা থাকতেছে সেটা হলো এই মিম সাকিনের হুকুম। ঠিক আছে, মিম সাকিন, নুন সাকিনের হুকুম এবং ইজার হাকিক, একফা হাকিক অর্থাৎ মিম সাকিনের বিস্তারিত আলোচনা আমরা দেখবো ইনশাআল্লাহ। ওকে, এটা কত পৃষ্ঠার? 36 পৃষ্ঠার। আমরা 36 পৃষ্ঠার যাই। 36 পৃষ্ঠার আমি এখানে লিখলি আইসা পড়বো। আচ্ছা, তো সবার স্ক্রিন কি দেখা যায়? জি, হ্যাঁ, দেখা যায়। আচ্ছা। এখন যে মিম সাকিন, এই মিম সাকিন কে, এই তো মিম সাকিন আমরা পাইছি। দেখো এখানে একটা মিম সাকিন, এই যে মিম সাকিনের হুকুমটা দেখুন, আমরা এখন যে আমরা দেখবো ইনশাআল্লাহ। এই মিম সাকিনটা কে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। তিন 3 ভাগে অবস্থা। ভাগ করা হয়েছে। 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইজাহারে সফই, একটা হলো একফায়ে সফই, একটা হলো এদগামে মিসলাইনে সগীর। ইজাহারে যে ইজাহারে যে সফই, সেটা হলো মনে রাখবা, সফি মানে মিম সাকিন। সফি মানে কি সাকিন? মিম সাকিন। সফি মানে মিম সাকিন। মিম সাকিন। সফি মানে কি? মিম অর্থাৎ মিম সাকিন। মিমের উপর সাকিন থাকলে সেটাকে কি বলা হয়? সফই বলা মিম হয়। সাকিন। এই আর সফই, নুনুর এই মিম সাকিন। নুনুর নুনুর উপর সাকিন থাকলে সেটাকে কি বলা হয়? নুন মিম সাকিন। নুন সাকিন। তাহলে আমি যদি জিমের উপরে সাকিন দিই, তাহলে আমি এটা কি বলুম? জিম সাকিন। জিম সাকিন। অর্থাৎ যে রূপের সাকিন থাকবো তাকে বলা হয় সেই সাকিন, তাই না? সেই সাকিন। জি। এখন এই সাকিনটাকে 3 ভাগে ভাগ করছে। একটা হলো ইজাহারে একফা আর একদম ইসলাম। ইজাহারে সফই, সাথে শব্দ আমরা কি লাগবো? সফই মানে মিম সাকিন। সফি মানে কি সাকিন? মিম সাকিন। সফি মানে আমরা রাখবো মিম মিম সাকিন সাকিন। মনে রাখবো। ঠিক আছে, সফি মানে মিম সাকিন। মিম সাকিন। এখন এই মিম সাকিন কে আমরা ইজাহারে যে সফই, এটাকে মানে ইজাহারে সফি হরফ হলো 26টা, বা এবং মিম ব্যতীত যে 27টা 29টা হরফ আছে, 29 হরফ থেকে 2টা বাদ দিলে তো অবশ্যই কয়টা থাকে? 27টি। 27টি। এখানে আরেকটা এখানে হবে 27, হবে 27। তো বা এবং মিম ব্যতীত বাকি 27টা হরফ হলে গিয়ে মিম সাকিন যখন হরফগুলো হইবে তখন এটিকে স্পষ্ট রূপে আমরা প্রকাশ করে ইজহার সফি করে পড়তে হবে। যেমন উদাহরণ দেখো, এখানে কি মিম আছে না? মিম সাকিন আছে না? জি আছে। মিম সাকিনের পরে কি কোন হরফটা আসছে? জিম আসছে। বুঝা যায় না? স্ক্রিন দেখা যায়নি? অবশ্যই। এখানে দেখো, এখানে মিম সাকিনের পরে কোন হরফ আসছে বলো? জিম আইছে। তো মিম সাকিনের পরে জিম আইলে এটার নাম হলো ইজহারে সফি, স্পষ্ট হইবে। কি সফি? ইজহারে সফই। সফি। শুধুমাত্র কোন কোন হরফ বাদে আসতে হইব? বা এবং মিম বাদে। কোন কোন হরফ? বা এবং মিম বা এবং মিম বাদে। তাহলে এখানে মিম সাকিন আসেনি। মিম সাকিনের পরে কোন হরফ আসছে? জিম আসছে। জিম না, তা। ও এখানে। জি তা পরে দেখলাম। এখানে মিম সাকিনের পরে আলিফ আসছে। তো এলে এটা কি? ইজহারে সফই। সফি। তাহলে এখানে মিম সাকিনের পরে কোন হরফ আসছে? সা। সা। তাহলে মিম সাকিনের পরে খালি বা আর মিম যদি না, বাকি 27 হরফ আলি, এটা নাম ইজহারে সফি। কি নাম? ইজহারে সফই। এখন এখানে ফাহিম বলো তো, এখানে মিম সাকিনের পরে কোন হরফ আসছে? হ্যাঁ। তাহলে এটা কি কায়দা? কি ইজহারে সগীর। না, ইজহারে সফি। ইজহারে সফই। হ্যাঁ, এখানে দেখো মিম সাকিনের পরে জাল আসছে। কি আসছে? জাল। তাহলে মিম সাকিনের পরে জাল আইলে কি তা হয়? ইজহারে ইজহারে সফই। সফি। এখানে মিম সাকিনের পরে দাল আছে, তাই এটা কি হবে? ইজহারে না, মিসলেন্স হয়। ইজহারে সফি। সফই মানে শুধুমাত্র বা আর মিম বাদে, বা আর মিম বাদে কটা হরফ থাকে? বা এবং মিম বাদে 29টা হরফ থাকে না? 27টি থাকে বা এবং মিম বাদে। 29 হরফ থেকে 2টা ভিতরে 27টা হরফ থাকলে এটার নাম ইজহারে সফি। এটার নাম কি সফি? ইজহারে সফই। ইজহারে সফি।
এখন দেখো এক ফায়ে সফই কি দেখবো? এক ফায়ে এক ফায়ে সফই সফই এক ফায়ে সফই হইলে গিয়ে যদি শুধুমাত্র বা হরফটা আইব, কোন হরফটা আইব মিম সাকিনের পরে? বা বা আসলে বা হরফ বা আসলে। তাহলে দেখো এখানে মিম সাকিনের পরে কোন হরফ আছে? বা বা আসছে না? তো এটার জি নাম কি? জি এক ফায়ে এক সফই ফায়ে ইজহারে সফই এক ফায়ে এক সফই। ফায়ে সফই হ্যাঁ, তারপরে যতবার মিম সাকিনের পরে বা আসবো, যেমন আলাম তারা সূরা আছে না, আলাম তারা জি সূরার মধ্যে আছে না, আছে তাহলে মিম সাকিনের পরে বা আসলে এটার নাম কি? এক ফায়ে সফই এক ফায়ে সফই সফই। আর যদি আর এদগাম ইসলাইনের সকিটা ভালো করে একটু দেখো, এই যদি মিম সাকিনের পরে মিম আসে, কি আসে? মিম সাকিনের পরে কি আসে? মিম আসে মিম তো এটার নাম কি? এদগামে এদগামে মিসলাইন ইদগামে সগীর সগীর এদগাম ইসলাইনে সুজুন লাকুম সগীর মা কাসাবতুম, كسبتم লাকুম মা كسبتم কাসাবতুম। কাসাবতুম তুম দুম এখন আমি এখানে কিছু উদাহরণ দেখি। বালা সুবিধা দেয় মহিলা কিছুতে বালা দেয়া দেখো এখানে এই যা তাহলে এখানে আমি কোরআন শরীফ থেকে কিছু আয়াত ধরলে তোমরা কি উদাহরণ দিতে পারবা? জি 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 ইনশাআল্লাহ যেমন আমি তাজবিদের খতমে ইনশাআল্লাহ বলে কোরআনের তোরা রে দোয়া পারমা যাই, কর দোয়া থেকে কিছু কায়দা ধরে দেখি। এই শয়তানি হইছ না ক্লাস চলতেছে দেখি খতমে কোরআনের দোয়া থেকে দেখি তোমরা পারোনি। জি কই দেখ কত কষ্ট Haro, এই দে তোরা এই হতে দেখো ya one tap main orang lain. এখানে এখানে দেখো ইজাহিল্লাহু মাওয়া মুহাম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইলা আবাইহি নিহি মিন। ওয়া ইখুনিহি এটা যারে বলি সে বলবে। দেখো এখানে মিম সাকিনের পরে আলিফ আইছে, কি আইছে? কোনখানে আলিফ আসছে আলিফ এই ফাহিম বল, মিম সাকিনের পরে আলিফ আইছে কিসের কায়দা? ইজহারে সফই যাইতে মারিস ভেরি গুড, হইছে। জি তারপরে আরেকজন কি ধরি? আরেকজন কারে ধরো, নাম বলো। রাখি আকি কে ধরেন আচ্ছা, কি ধরতেছি আমি? আমার দেখাইছ ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি এম সেকেন্ড বাইরে করে লাগে। হ্যাঁ হ্যাঁ ধরতেছে। তুমি আকি বলো তো। এখানে মিম সাকিনের পরে ইয়ে আসছে কিসের কায়দা? ইজহারে সফই ইজাহারে মাশাআল্লাহ শফি, ভেরি গুড। আচ্ছা, তারপরে সুম্মা ইলা, আরেকজন আছে কে? জনি জনি, জনি আসেনি? কোথায় বনি সাবাস আসেনি? তামিম আছে তামিম আরে তুই থাক আমরা পালি আরো পারলে বলো দেখি। তোমরা তো মানে একজন দিন আরেকজন কয়ে দিলা। না না হুজুর কয়দিন কি চালাইবা আমরা একসাথে না তো আমরা দুইজন দুজন আচ্ছা তাহলে ওদের কই না আপনি হ্যাঁ সবাই একসাথেই এই একসাথে না তুই দেখো দেখছো Hey, kita lagi bang. এই বলো মিম সাকিনের পর আইন আছে কিসের কায়দা? ইজহারে সফই ইজাহারে শফি, সফই গুড। Wih, গুড হ্যাঁ, তার মানে তোমরা পারছো ইজাহারে আর এক ফায়ে শফি তোমরা পারছো তো। জি জি ইদগামে মিসলাইনে সগীর তাহলে এটার মানে কি? ইজাহারে শফি এক ফায়ে শফি এদিকে মিসলাইন সগীর মানে হইলো তিনটা মিম সাকিনের পর আইতিব। শর্ত কিসের পরে আসতিব? মিম সেকেন্ডে সাকিনের পরে আসতে Wih, হবে kita lagi bang. মিম সাকিনের পরে আসতে আসতিব। হবে আর- আর যে নুন সাকিন এটা হলো, আর এটা হলো নুন সাকিনের পরে আসতিব। ইজাহারটা যেটা এটা হলো কিসের পরে আসতিব? নুন সাকিন এখানে যে নুন সাকিন ও তানবিনের কয় অবস্থা? পাঁচ পাঁচ অবস্থা। অবস্থা এই পাঁচ অবস্থার নাম কি? প্রথম নাম হলো ইজাহারে হাকিকি। হাকিকি মানে নুন সাকিন, হাকিকি কয় হাতে কি সরি এক ফায়ে হাকিকি আর ইজাহারে হাকিকি যেটাই হোক সেটা হাকিকি মানে কি সাকিন?
নুন সাকিন নুন সাকিন, আর শফি মানে কি সাকিন? মিম নুন সাকিন, সাকিন তারপরে হাকিকি মানে নুন সাকিন। এই নুন সাকিনটা কয় প্রকার? 5 তিন প্রকার। 5 প্রকার। কে কে? একটা হলো ইজহারে সুফুই, ইজাহারে, ইজহার ইজাহারে হাকিকি, এক পায়ে হাকিকি, একদম মালগুন একদম বেলাগুন, আর একটা হলো এক একলাব লাভ। একলাব, লাভ এখন দেখো ইজাহারে হাকিকি মানে হলো গিয়ে ইজাহার, আমরা জানি ইজাহার হরফ কয়টি? ছয়টি, 6টি, 6টি, এই বলো ইজাহার হরফ কয়টি? 6টি, 6টি, 6টি। আচ্ছা, আর এখানে দেখো এই নুন সাকিনের কয় কয় অবস্থা বলছিলাম? 5 অবস্থা। অবস্থা, ইজাহারে হাকিকি, এক পায়ে হাকিকি, 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 একলামে মালগুন মালগুন্না, বেলাগুন্না, এদগামে বেলাগুন্না একলাব, একলাব, এদগামে বেলাগুন্না মালগুন্না, এদগামে একলাব, বেলাগুন্না, বেলাগুন্না, একটা হলো একলাব, একলাব। তাহলে প্রথম আছে ইজাহারে হাকিকি। ইজাহারে হাকিকি মানে লাগে নুন সাকিনের পরে এই এই 6টা হরফে কোন একটা হরফ আসলে ইজাহারে হাকিকি। হাকিকি, যেমন যেমন উদাহরণ, মান আ, এখানে নুন সাকিনের পরে আলিফ আইছে, এখানে নুন সাকিনের পরে হা আইছে, তারপরে এখানে নুন সাকিনের পরে আইন আছে। ইজাহারে হাকিকি, হাকিকি, নুন সাকিনের পরে কি আইছে? দাল আছে। এখানে নুন সাকিনের পরে গয়ন আসছে, গয় নাইছে, নুন সাকিনের পরে খ আসছে, খ খ আসছে। সবগুলো কি ইজাহারে হাকিকি, ইজাহারে হাকিকি। হাকিকি, এখন তানবিন দিয়ে যদি কি বলছে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে না? এখানে জি, তানবিনের পরে কি আসছে? তানবিনের পরে আলিফ আইছে। আলিফ, তারপরে এখানে এই এই যে তানবিনের পরে হা আইছে, তো এটা কি? ইজাহারে হাকিকি, হাকিকি। তারপরে এখানে দেখো এই যে আইন দুই ফেস উন, তানবিনের পরে কি আইছে? আইন আইছে, ইজাহারে হাকিকি। আমাদের শর্ত হাকিকি, কি দিছি? শর্ত দিছে তানবিন অথবা নুন সাকিন। নুন সাকিন মানে কি? নুন সাকিন দেখো, নুন সাকিন দেখতে রাসূলুন আমিনুন জুরুফিন হাদ সামিউন আলিম। ঠিক আছে, জি, সবাই কি বুঝছো? বুঝছি, এখানে তানবিনের পরে কি আইছে? আইছে। এখানে হ্যাঁ, তানবিনের পরে কি আইছে? হা, হ্যাঁ, গয়ন আইছে। এই, আরে না, এখানে তানবিনের পরে কি আইছে? খ আইন আইছে, আইছে, খ, ক আইছে। তাহলে এগুলো যদি আসে তাহলে এগুলোকে আমরা কি বলবো? দেন, ইজহারে ইজহারে হাকিকি, হাকিকি, ইজাহারে হাকিকি, হাকিকি, হাকিকি বলবো। আচ্ছা, তারপরে আসে আমরা যদি যাই এক পায়ে হাকিকি। এক পায়ের হরফ কয়টি আমরা জানি? এক পায়ের হরফ হয়ে 15টি, গিয়া 15টি, তা, তাও সাও জিম দালো যা যাও সিনো সিনো সয় তজো ফাও কফ কাফ। এই 15টা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পর আসে তাহলে আমরা কি কি কইরা পড়বো? গুন্নার গুন্নার সহিত সহিত গুনার সহিত পড়িতে হইবে, হবে, আমরা তাহলে কি যেমন দেখো এখানে নুন সাকিনের পরে কি আইছে? সিন আইছে। তিন আমার আইছে, আমার পরের কথা কি ছিল? মিন সাআত, মিন সা, কিন্তু আমরা বলবো মিন সা। এখানে নুন সাকিনের পরে কি আইছে? তা আইছে। তা আসছে, এ তা হরফটা কি আসেনি? তা হরফটা আছে, আসে না জায়গার মধ্যে। আছে, আছে, জি, তার জন্য এটার নাম কি কি হয়ে গেছে? এক পায়ে হাকিকি, 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 কি কি। এখানে নুন সাকিনের পরে কি আইছে? জিম হরফটা আসছে, জিম আসছে, তাই জি, না? জি, জি, জিম জি, আসছে না এখানে? তাহলে এখানে জিম আসেনি, এক জি পায়ের হরফ। জি, আছে, 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 তাহলে এটার নাম কি? এক পায়ে হাকিকি, 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 এখানে নুন সাকিনের উপরে যা আইছে। হ্যাঁ, তো নুন সাকিনের উপরে যদি যা আসে থাকে তো যা কি আসেনি এক পায়ের হরফ। জি, আছে, 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 অবশ্যই, তাহলে অর্থাৎ আমি নুন সাকিনের উপরে সোয়াদ আইছে, নুন সাকিনের উপরে দাল আইছে, নুন সাকিনের উপরে কাফ আইছে, তারপরে নুন সাকিনের উপরে ফা আসছে, নুন অর্থাৎ সাকিনের উপরে সা আসছে, নুন সাকিনের উপরে কফ আসছে। তাহলে এগুলো কি আমরা বলবো? ইজহারে হাকিকি, ইজহারে হাকিকি, এক পায়ে হাকিকি, এক পায়ে এক পায়ে হাকিকি, হাকিকি, এক পায়ে হাকিকি। তারপরে নুন সাকিনের উপরে কি আসছে? সিন আইছে, নুন সাকিনের উপরে তা আসছে, তারপরে নুন জাল সাকিনের উপরে আসছে, জিম আইছে। জাল হ্যাঁ, আসছে, এখন যদি তানবিনের পরে আসে আমরা কি বলতে? দেখো তানবিনের পরে সিন আসছে না? জি, জি, আসছে, তাহলে কি হওয়ার আমরা কিন্তু পড়ার কথা ছিল এইভাবে ফাউ জুন সাইলাহুম, কিন্তু তানবিন হওয়ার কারণে এটা জুন না হয়ে যায় ফাউ জুন সাইলাহুম। শুনে গেছে কাউ মাং সলিহিন, ঠিক আছে না? মিম দিয়ে যাবার মান আছে না? জি, আসছে, তারপর কি আসছে? পদ, সয়েদ আসছে না? সাদ আছে, তার জন্য এটা কি, তার জন্য এটা কিসের কায়দা হয়ে যাবে? এক পায়ে এক পায়ে পায়ে হাকিকি, হাকিকি, হা কে কে। আমি বুঝতে পারছি। জি, জি,
সবাই বুঝছো নি নুন সাকিনের পরে কি আসছে? দাল আসছে। দাল দাল আছে, তাহলে এটা এটা কিসের কায়দা? এক ফায়ে হাকিকি। এক ফায়ে হাকিকি। 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 তার মানে 15টা হরফ হইতে এই 15টা হরফ আমরা মুখস্থ থাকতে 15টা হরফ হইতে যে কোনো একটা হরফ আসলে আমরা কি ধরবো? এক ফায়ে ইকফায়ে হাকিকি। কি হাকিকি। তারপরে আসো এদগাম। এদগাম শব্দের অর্থ মিলায় পড়া। এদগাম শব্দের অর্থ কি? মিলায়া মিলিয়ে পড়া পড়া। মিলায় পড়া। এদগামটা দুই ভাগে ভাগ করছে, একটা হলো এদগামে মালগুন্না, মালগুন্না, আর একটা হলো এদগামে বেলাগুন্না। 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 এদগাম বেলাগুন্না মানে স্পষ্ট করে পড়া লাগে, আর এদগামে মালগুন্না মানে গোপন করে পড়া লাগে, আর এদগাম বেলাগুন্না মানে স্পষ্ট করে পড়া লাগে। লাগে লাগে। এ দেখো টোটাল এদগামের হরফ হলে গিয়া 6টি, আর এই 6টার উপর দিবে ভাগ করছে। এদগামে মালগুন্না হরফ কয়টি? 6টি। 4টি। চারটি। মালগুন্না ইয়া নুন মিম ওয়াও। ইয়া নুন মিম ওয়াও। সবাই বলো মিম ইয়া ওয়াও। নুন মিম ওয়াও। ইয়া ইয়া নুন নুন ইয়া মিম নুন ওয়াও। মিম ইয়া ওয়াও। নুন ইয়া ওয়াও। নুন ইয়া মিম নুন ওয়াও। মিম ইয়া ওয়াও। নুন। ইয়া নুন মিম ওয়াও। পাগল হয়ে গেছে। এখন দেখো একসাথে এই 4টা হরফকে বলে ইয়ান মু। ইয়ান মাও। নু মাও। ইয়ান মাও। ইয়ান মু বলে হয়। তারপর দেখো এখানে মিম গিয়ে কাকে ধরছে? ইয়াকে ধরছে। কাকে ধরছে? মিয়া ইয়াকে। ইয়াকে ধরছে। ইয়াকে। কাকে না তার একটা পরিবর্তন হয়েছে না? মিম মিম নুকে না ধরে গিয়ে ইয়াকে ধরছে, একটা পরিবর্তন হয়েছে না? এটাই এদগামে মালগুন্না। এটাই কি এদগামে? মালগুন্না। তাহলে এই তানবিনের পরে নুন আইছে, এই নুন কি এই যে ইয়াকে ধরছিল ইয়াসিন, তারপরে নুন নুন কি এদগামে মালগুন্না হরফ না? এই তানবিনের পরে কি কে আইছে? নুন নুন আসছে। তাসদিদ আইছে। নুন। কি তাসদিদ আইছে? নুন তাসদিদ। নুন তাসদিদ। নুন নুন তাসদিদ। তাসদিদ আইছে। এটাই কি এদগামে মালগুন্না। মালগুন্না। এখন 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 ফার পরে যদি মিম তাসদিদ তাই তো ফা তানবিনের পরে মিম তাসদিদ তাহলে কি হইলো? অর্থাৎ এটা যদি এইভাবে থাকতো, মনে করো আছে পাম্মা। এখানে আছে ফা, ফার উপরে আছে দুইটা ফেস। কি আছে? দুইটা ফেস। এটা ছিল তাসদিদ, তাহলে কি হইলো? ফাম। এটা কিসের খাইতে হইলো? এদগাম মালগুন্না। এদগাম মালগুন্না। আর যদি এইভাবে থাকতো এটা এটা কি? আর যদি এইভাবে থাকতো কিসের খাইতে হইলো? তানবিনের পরে কি আইছে? মিম আইছে না? জি। আম্মা। তাহলে কিসের খাইতে হইলো? এদগামে মালগুন্না। 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 আর দেখো যদি ইজহারে হয়ে যায়। এখানে দেখো ইজহারে মতলব দেখো। ইজহারে কি মতলব। মতলব। মতলব? ইজহারে মতলবটা একটু বোঝার চেষ্টা করো। যদি নুন সাকিনের পরে ইয়া আসে, কি আসে? নুন সাকিনের নুন পরে সাকিনের ইয়া পরে ইয়া নুন আছে। সাকিনের পরে ইয়া যদি আসলে। ওই যে নুন সাকিনের পরে যে এদগামের মালগুন হরফ 4টা আছে, 4টা হরফ আছে। দেখো নুন সাকিনের পরে ইয়া আইছে, নুন সাকিনের পরে ওয়াও আইছে, নুন ওয়াও। নুন সাকিনের পরে ওয়াও আইছে, তারপর নুন সাকিনের পরে ইয়া আইছে। তার মানে দুনিয়া সিনিওয়া নুন কিনিওয়া নুন বুনিয়া নুন। নুন। দেখো প্রত্যেকটা নুন সাকিনের পরে যদি কি আসে এই ইয়া আসে। 4টা হরফ আসে, তাহলে এটাকে আমরা বলি ইজহারে মতলব। কি বলবো? ইজহারে ইজহার মতলব। মতলব। ইজহারে মতলব। ঠিক আছে। তারপরে আসো এদগামে বেলাগুন্না। হুজুর এই এদগামে সাতটাই কি ইজহার মতলব? হ্যাঁ, এই সাইডটা ইজহারে মতলব। এই সাইডটা মুখস্থ রেখে দিবা, টুটস্থ অন্তস্থ মুখস্থ। প্রশ্ন কি দুনিয়া। অন্য জায়গায় এই সাইডটা বাদ অন্য জায়গায় তার ইজহার মতলব হইতো না? এই সাইডটা বাদে ওইব তুমি দেখবা খালি নুন সাকিনি পরে যদি এই সাইডটা হরফ আসে, কি কয় এদগাম মালগুন হরফ আসে, তাহলে মনে করবে এটা ইজহারে মতলব। আচ্ছা ঠিক আছে। তোমার তার ফুল কোরআন শরীফ উদাহরণ তো তোমার তাজিদ বইয়ে লিখে দিতে পারতো না। জি। এখন দেখো হুজুর এদগাম ইজহার বেলাগুন্নার। মতলবটা আমরা বুঝি নাই। আচ্ছা আমি আমিও বুঝাইতেছি। বুঝি নাই। ইজহারে মতলব মানে আমরা যে ইজহারে মতলব, ইজহার মানে কি? স্পষ্ট স্পষ্ট করা। করা। স্পষ্ট করে পড়া। ওই স্পষ্ট করা কাকে করা? ওই নুন সাকিনের পরে যদি ইয়া নুন মিম ওয়াও আসে, কি আসে? ইয়া ইয়া নুন নুন মিম মিম ওয়াও। ওয়াও। তাইলে ওই নুন সাকিন দিয়ে স্পষ্ট করে পড়তে হবে, এটার নাম ইজহারে মতলব। বলো তো সংক্ষেপে কি বলছি? নুন ইজহারের সাকিনের পরে পর যদি এদগামের মালগুন্না মানে এদগামের ইয়া একটা নুন হরফ মিম আসে, ওয়াও ইয়া তাহলে নুন মিম ওয়াও তাহলে কোনো স্পষ্ট করে এর পড়তে মধ্যে হয়। কোনো হরফ আসে স্পষ্ট করে ইজহার মতলব। হ্যাঁ, গুড, ভেরি গুড।
যে আর আমরা কে তো আছে? মানে নুন সাকিনের পর যদি ঈদগামের মালগুনার হরফ পাই তাহলে আমরা তো গুণা সহিত মিলাই পড়ি। না, নুন সাকিনের কইছে, নুন সাকিনের পরে আমরা কখন পড়ি মিলাইয়া, যখন ইদগাম মাল গুণ হরফের মধ্যে যখন তাসদিদ থাকে, জি তখন এখানে কি তাসদিদ আছে? এখানে ইদগাম মাল গুণ হরফ তো জবর অবস্থা আছে, জের অবস্থা আছে, পেশ অবস্থা আছে। তাসদিদ না থাকলে ইজহার মতলব। আমি যাই মনে হয়। হ্যাঁ, দেখো তো এখানে যে হরফগুলো আছে, হ্যাঁ, এখানে নুন জি সাকিনের পরে যে ইয়া আছে, ইয়ার উপরে কি তাসদিদ আছে না জবর আছে? জবর আছে। জবর জবর দুনিয়া। এখানে নুন সাকিনের পরে যে ওয়াও আছে, ওয়ার উপরে কি তাসদিদ আছে না জবর আছে? জবর জবর আছে আছে। জবর জবর আছে। ছিল না? আর জি। এখানে যে নুন সাকিনের পরে যে ইয়া আসছে, এটার উপরে ইয়ার উপরে কি আছে? তাসদিদ। তাসদিদ তাসদিদ। তাসজিদ আছে না? তে তাসজিদ নুন সাকিনের পরে, এই তাসজিদ থাকলে কি হবে ইদগামে মাল গুন্না। আর নুন সাকিনের পরে তাসজিদ ছাড়া যদি আসে ইদগামে মাল গুন্নার হরফ জবর জের পেশ দিয়ে, তাহলে সেটা হবে ইজাহারে মতলব মতলব। মতলব। দেখো এখানে নুন সাকিনের পরে কি আসছে? ওয়াও ওয়াও। ওয়াও আসছে। এখানে নুন সাকিনের পরে কি আসছে? ইয়া। তাহলে এটা কি ইজাহারে মতলব মতলব। মতলব। আমি কি বুঝাইতে পারছি? জি জি। জি মতলব সবাই কি বুঝছো? জি জি তার মানে কি ইজাহার মতলব মানে কি নুন সাকিনের পরে ইয়া নুন মিম ওয়াও আসবে। কি আসবে? নুন ইয়ানুন মিম সাকিনের ওয়াও। পর ইয়া নুন মিম আর ওয়াও নুন আছে। মিম ওয়াও আসবে কিসের পরে? নুন সাকিনের পরে। পরে পরে পরে। এবং এগুলোকে আমরা কিভাবে পড়বো? স্পষ্ট করে পড়বো। আর নুন সাকিনের পরে যে আসবে এই ইয়ানুন মিম ওয়াও, এগুলো জবর জের পেশ অবস্থা আসবে, এগুলোর মধ্যে কোনো কি থাকবে না, তাসদিদ থাকবে না। তাসদিদ তাসদিদ থাকবে থাকবে না। না। আর যদি নুন সাকিনের পরে তানবিনের পরে যদি তাসদিদ যুক্ত হরফ আসে, তখন আমরা এটাকে বলবো, কি বলবো? ইজহারে হাকিকি। ইদগামে মাল গুন্না এদগামে বলবো। মালগুন্না, সরি এদগামে মালগুন্না। এখন দেখে সেম টু সেম বেলাগুন না। যদি যদি নুন সাকিনের পরে এখানে কি আসছে? লাম লাম। আসছে। নুন সাকিনের পরে কি আছে? লাম মিম গিয়া, মিম গিয়া কাকে ধরবে? মিম গিয়া ধরবে লামকে। লামকে। তো লামকে মিল্লাদুন, মিল্লা, মিম কে না নূরে না ধরে কারে ধরছে? লামকে ধরছে। রা রে ধরছে। কারে ধরছে? রা রা রে রাকে। তারে তারে এদগাম মাল গুণ মানে নুন সাকিনের পরে আসবে, এদগাম বেলাগুন নুন সাকিনের পরে আসবে, ইজাহারে মতলক নুন সাকিনের পরেই আসবে, তাই না? জি। জি হুজুর তাইলে নুন সাকিন, ইজহারের হ্যাঁ মতলব বলেন। কি ভিন্ন শব্দ হয়? হ্যাঁ, মানে ইজহারের মতলব কি মানে আলাদা শব্দের মধ্যে হইব? যে কোনো নাকি শব্দ আসে। এই তো দেখো না, দুনিয়া এক শব্দই তো মানে আসছে। দুনিয়া তো এটা তো একই শব্দ না নি? হ্যাঁ, মানে ভিন্ন শব্দ মানে আলাদা শব্দের মধ্যে মানে যদি যদি আসে। এখানে আসে সুফিয়া, তাইলে সুফিয়া কি কি কোন নুন সাকিন আইছে? না। সুফিয়া সুফিয়া কি কোন নুন সাকিন? সুফিয়া কোনো নুন সাকিনের পরে কোনো আইছে? সয়ত ফা ইয়া, এটা হলো সুফিয়া, হইলো সয়ত ফা ইয়া। ইয়া। তো এখানে এখানে এই নুন শর্ত হইলো নুন সাকিন, এই ফা কি কোন নুন সাকিন? জি না। না, ওই যে মস্কারি করতেছে। হেই, তো চুপ এটা, কর। তাহলে এটা কিভাবে বইয়া যায় মতলব? হুজুর আপনি মাথাত একটা কি উদাহরণ কিছু দেন না। মাথাত কি কিছু ঢুকছে নাকি? ঢুকছে তা। এই দেখো এখানে তানবিনের পরে কি আইছে? লাম আইছে। লাম ইজাহার আসছে। গামে বেলাগুন্না। এলাকুন না। বেলাগুন্না। তানবিনের পরে রা আসছে গামে বেলাগুন্না। এলাকুন না। বেলাগুন্না। আচ্ছা, এখন আসো একলাব। কি লাভ? একলাব। একলাভ। একলাব। একলাব অর্থ কি করা? রূপকে গোপন পরিবর্তন করা। করা। আমি বলে একলাব অর্থ কি? আসল হুজুর এত রূপকে বড় পরিবর্তন হলো করা। তো কোনো কিছুর আসল একলাব অর্থ রূপকে পরিবর্তন করা। একলাব অর্থ কি করা? পরিবর্তন করা। একলাব অর্থ পরিবর্তন করা। তে কাকে পরিবর্তন? মিম রূপে রূপান্তরিত করিয়া। আমরা যেমন উদাহরণ দেখি, মিম সাকিনের পরে বা আসলে সে মিম সাকিনকে নুন বানায় পড়তে হয়। কি বলছি? মিম সাকিনের পর বা আসলে সেই মিম সাকিনকে নুন বানায় পড়তে হয়। তো যেমন দেখো এখানে মিম সাকিনের পরে কি আসছে? জি। বা হরফ আসছে। বা আসছে। আসছে না? জি আসছে। তাহলে এই মিমের আমরা কি বানাই পুরো? নুন রে নূরে আমরা কি কি বানাই পড়তে হবে এখন এই নূরে? মিম। তাহলে কি হবে? মিম বাদি। মিম বানায় বুঝতে পড়তে হয়। পারছি? জি। জি। দেখো এখানে এই তানবিনের পরে মি বা আইছে। কি আইছে?
তানবিনের পর বা বাস। আমরা জানি নুন সাকিন অথবা তানবিনের পরে বা আসলে ওই নুন সাকিন রেও মিম বানাই ফুরুম, ই তানবিন রো মিম বানাই ফুরুম। তাহলে আলিমুম বিমা, আলিমুম বিমা বিমা। বিমা, ঠিক আছে? জি আলিমুম বিমা। বিমা তা এখানে মিম কে ধরবে পারে, মিম বাদি, যেমন দেখা যাচ্ছে কি ইউম বিতু, ইয়াকে কাকে ধরবে? ইয়াকে নূরে না ধরে উপরে ছোট করে একটা মিম লেখা থাকবে, এই মিম কে ধরবে, তাই ইউম বিতু, ইউম বিতু। বিতু বিতু। তাইলে আশা করি তোমরা এখানে যে জিনিসটা বুঝতে সক্ষম হয়েছে সেটা হলো নেট ছিল না। এটা বুঝ না। মত ফরান। নুন সাকিন ও তানবিন, এটা বুঝতে পারছো? ইজারে হাকিকি, এক বুঝছো? পায়ে হাকিকি, কইবেন না। এদগাম মিম সাকিনের হুকুম, ঠিক আছে? জি এখন এখন আসো মত করান। পেট খাইতে কে রে? এই চুপ কর। গুন্না, গুন্নাটা একটু দেখো তুলে, রাজা এই মত করান। গুন্নাটা একটু দেখো। গুন্নার হুকুম। গুন্না নাসিকামুল হইতে নির্গত আওয়াজ, ইহার জিহ্বার কোন অধিকার নাই। গুন্না নাই। পরিমাণ সম্পর্কে কেরাত বিষাদগুণ মধ্যে মত পার্থক্য রহিয়াছে। হয়েছে তবে সুপোষিত অভিমত গুন্না 2 হরকত পরিমাণ হইবে। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে গুন্না কয় হরকত পরিমাণ হইবে, তোমরা আনসার কি দিবা? গুন্না দুই 2 হরকত হরকত পরিমাণ হইবে। 2 হরকত পরিমাণ 2 হইবে। হরকত পরিমাণ হইবে। হইবে। এই অভিমত নির্ভরযোগ্য। অনেকের মতে 1.5 হরকত পরিমত হবে। অনেকে যদি পরীক্ষায় আসে অনেকের মতে গুন্না কয় হরকত পরিমত হবে? 1.5 হরকত পরিমাণ। তারপরে হদরের সহিত অর্থাৎ দ্রুত গতিতে তেলাওয়াতের করার সময় এই অভিমত উপর আমল করা জায়েজ। অনেক সময় দেখো না তারাবি নামাজ পড়ে অথবা খতম দিতে চা, তারপরে এই গুণাটা করা জায়েজ। অনেকের মধ্যে 3 হরকত পরিমাণ দীর্ঘ হইবে। তাহলে আমরা সর্বোচ্চ কত হরকত পাইছি? 3 হরকত। 3 হরকত। হরকত। তার মানে না, আমরা এইভাবে 3 হরকত পরিমাণ করতে পারবো। তার মানে পাইলাম 2 হরকত, এখানে পাইছি 2 1.5 হরকত, হরকত। এখানে পাইছি 1.5 হরকত, এখানে পাইছি 3 3 হরকত। হরকত। এই এই পরিমাণ দীর্ঘ মিম মুসাদ্দা ও নুন মুসাদ্দাকে বলা হয়। এই পরিমাণ শুধুমাত্র কাদের ক্ষেত্রে হবে? মিম মুসাদ্দাদ ও নুন মুসাদ্দাদ কে তাদের ক্ষেত্রে। মিম মুসাদ্দাদ তাদের ক্ষেত্রে খালি শুধুমাত্র হবে, কেননা ইহাতে উসুল ওয়াক উভয় অবস্থা গুণা করা বাহুল থাকবে। অথচ এক পাউ এক লাভের এদগাম গুণা আর দি বা অস্থায়ী। যেমন উদাহরণ দেখো, তবে লামে কমারি আলামে শামসে এসে পড়ছি। যেমন একটা গুণার একটা উদাহরণ দেখো, ইন্না। ওই ইয়ানে খেলা শেষ। তার মানে কিন্তু আমরা গুণার হুকুমটা পড়ছি, বলো তো? ডাউনলোড দেন যেতে। এই শুনো, গুণার হুকুমটা হইলো কারো মতো 2 হরকত পরিমাণ হবে, কারো মতো 1.5 হরকত পরিমাণ হবে, কারো মতো 3 হরকত পরিমাণ। গুণা কি করতে হবে? বাট না আমি যখন একলা খতম দেওয়ার সময় নামাজের সময় গুণাটা করতে হয়, তখন এটাকে 1 1.5 হরকত হরকত। কিংবা এটাকে গুণা 1.5 আদায় হরকত। করতেই হয়। ওই 1.5 হরকত পাইছো তুমি। মেরে মাথা পাতলা আছে। এই চুপ কর। এমন মার দিমু তোরা দিতে চাইলে এই মাগে বলছে বলছে দ্রুত গতিতে। কি বলছে? দ্রুত গতিতে। এখানে বলছে দ্রুত গতিতে তেলাওয়াত করার সময় এই অভিমত উপর আমল করা জায়েজ। দ্রুত গতিতে মানে কি, যখন হাফিজ সাহেব যখন কোরআন তেলাওয়াত করে নামাজে পড়ার সময়, ওই কদমে কোরআন তারাই পারে তখন, ঠিক না? তখন এটার উপর আমল করা জায়েজ। যেমন ইন্না আতাইনাকাল কাউসার, যেমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুম্মাল্লাযীনা কাফারু। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এতটুকু দেখলাম। কি দেখছি আমরা, বলো তো? অবস্থা এক পায়ে হাকিকি ঈদগাম
কিক ফায়ার ইজাহারে হাকি কি হাকিকি ঈদগাম একদম মিম মিম সাকিব সাকিব হুকুম গুন্না ক্লাব হাই জয়না জানা জিন্না জয়না রে বাগা আমি মেরে সামনে ফাইলিছি রে হুজুর গুন্নাটা শুধু নামাজের ক্ষেত্রে হইব সর্বদা সর্বদা সব সময়। গুন্না মানে কি ওয়াজিব গুন্না না কারা মানে আসলে অনেকের মতো গুনাহ তো দেড় হালিফ অনেকের মতো দুই হরকত আচ্ছা আজকে আমরা এতটুকু দেখছি আমরা পরের ক্লাসে কিন্তু মত নিয়ে আলোচনা করব না আইমাদের গেছি আমার মোবাইল লিয়ে কানেক্ট করবাম। হ্যাঁ আমিন ওই সদগা কথা কইছ না এই শুনো পরের পরের এই এই চুপ কর সবার মিউট করে দিই সবারই টুট টুট মনির এখন ক্লাস জয়েন হয়েছে মনির তো মনির মিয়া ও মনির ভাই মনে উনি- ঘুমাসি এই ভিডিও খাও। ও সরি মদের বর্ণনা মনির আসসালামু আলাইকুম তুমি তো দেরি করছো করে হ্যালো হ্যাঁ মনির তুমি তো দেরি করছো করে আমরা তো দেখো আমরা কোন কোন ক্লাসগুলো বুঝাইছি দেখো লাইনের দুঃখাই না রে ভাই খুব কষ্ট দুঃখী আমরা তো এতটুকু তো বুঝছি তুমি তো এগুলোর মধ্যে খুবই দুর্বল। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো এগুলোর মধ্যে খুবই দুর্বল মনির, তুমি আগে ঢুকলে তো আশা করি তুমি এগুলো খুব আয়ত্ত করতে পারলা। আসলে আমি লাইনে ঢুকছি আমরা সার্ভার সমস্যা আছে আচ্ছা আমি তোমার রেকর্ড ক্লাসটা দিব বুঝছো, তুমি রেকর্ড ক্লাসটা করবা, মিস করবে না। আচ্ছা ওকে চিনি। আচ্ছা আমরা পরের ক্লাসে এখান থেকে আলোচনা করবো। এই মদ আছে না, পরের ক্লাসে আমরা পরের ক্লাসে আমরা মদ দেখবো, মদের বর্ণনা বিস্তারিত। জি আচ্ছা ইনশাআল্লাহ। ওকে কত 40 পৃষ্ঠার না? আচ্ছা ক্লাস কিসে হ্যাঁ ক্লাস তো আমরা কত টাইম হইছে, ক্লাস প্রায় 32 মিনিট হইছে। হ্যাঁ আচ্ছা আমরা পরের ক্লাস আলোচনা করবো। ওকে।